আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার মানুষদেরকে এক সপ্তাহ পরে আবারও কুরআনে কারীমের এই মুবারক মজলিসে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসান আর অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার শুরুর দিকেই আলোচনা করছি। গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে যে আয়াত, সেটি ছিল সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, যে আদম আলাইহিস সালামের কাছে তার রবের পক্ষ থেকে একটা কালিমা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে একটা দোয়া, একটা কালিমা, তওবার বাক্য শিখিয়ে দিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম তওবা করলেন, ফাতাবা আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা কবুল হলো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি কি তাওয়াব, তওবা কবুলকারী এবং দয়ালু। এই আয়াতের উপর আমাদের আলোচনা শেষ হয়েছিল। আমরা আলোচনা করেছিলাম যে হযরত আদম আলাইহিস সালাম, তার পক্ষ থেকে আল্লাহর একটা হুকুম অমান্য হয়েছিল, হুকুম লঙ্ঘন করেছিলেন। পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তওবার বাক্য শিখিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা কাছে তিনি তওবা করলেন, তার স্ত্রী তওবা করলেন, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। এই আলোচনা করতে গিয়ে আমরা জেনেছিলাম যে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেখানে তিনি বলেছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন, যে প্রত্যেক আদম সন্তান কি করেন, ভুল করেন। আদম সন্তানের প্রত্যেকের কাছ থেকে কি হয়, ভুল হয়, গুনাহ হয়। তো আমরাও তো গুনাহ করি, এজন্য আমাদের জানা দরকার যে তওবা করা কতটুকু দরকার। এই প্রসঙ্গে আলোচনার শেষে এক জায়গাতে আমরা থেমেছিলাম, সেটা ছিল যে তাওবা শুধু গুনাহ করলে মুখে বললাম যে আমি তওবা করলাম আর হয়ে যাবে, এমন না। তাওবার জন্য নির্ধারিত কিছু শর্ত শারাইত রয়েছে, নিয়ম রয়েছে। এই শর্তগুলো উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে কিছু শর্ত সাপেক্ষে আপনাকে তওবা করতে হবে, কিছু নিয়ম মেনে আমাকে তওবা করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ এবং প্রথম শর্ত হচ্ছে যে তাওবা হতে হবে আল্লাহর জন্য এবং তাওবা হতে হবে আল্লাহর কাছে। এমন হওয়া যাবে না যে কোনো মানুষকে দেখানোর জন্য অথবা কোনো মানুষের কাছাকাছি যাওয়ার জন্য তওবা করলাম, অথবা কোনো মানুষের চাপের মুখে পড়ে কেউ আমাকে কি করলো, বললো যে তওবা করে ফেলো, তওবা করে ফেলো, এই জন্য তার চাপে পড়ে আমি তওবা করলাম, অথবা আমার সুনাম অর্জনের জন্য আমি তওবা করলাম, এটা হবে না। কাউকে খুশি করার জন্য তওবা করলাম, এটাও হবে না। কোনো স্বার্থ উদ্ধারের জন্য তওবা করলাম, এটাও হবে না। তওবা হতে হবে খাঁটি আল্লাহর জন্য এবং হতে হবে কার কাছে, আল্লাহর কাছে। দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো চাপে, দুনিয়ার কারো প্ররোচনায়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য যদি কেউ তওবা করে, সেটা তওবা হবে না। এবং তওবা হতে হবে কার কাছে, আল্লাহর কাছে। খ্রিস্টান ধর্মের বড় অদ্ভুত একটা দিক যে তাদের ধর্মের রীতিনীতি হচ্ছে, বর্তমান প্রচলিত খ্রিস্টান ধর্মের তাদের রীতিনীতি হচ্ছে যে গুনাহ করে সাধারণ মানুষ, আর সেটা মাফ করার দায়িত্ব গ্রহণ করে নিয়েছে পাদ্রীরা। চার্চের পাদ্রীদের কাছে গিয়ে তারা কি করে, স্বীকারোক্তি দেয় এবং সেই পাদ্রী তাদের গুনাহ কি করে ফেলে, মুছে দেয়। একই সমস্যা, একই অভ্যাস দেখা যায় হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে, যে সাধারণ মানুষেরা গুনাহ করে আর এরপরে মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে কি হয়, কিছু হাদিয়া তুফা দেয় এবং তার কাছ থেকে নিজের গুনাহ মাফ করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে এগুলার কোনো অবকাশ নাই। নিজে গুনাহ করলে তওবা কে করতে হবে, নিজেকেই করতে হবে। হ্যাঁ, এটুকু আমরা বলতে পারি যে উলামায়ে কেরাম কি করবেন, তাওবার নিয়ম কানুন শিখাবেন, আলেমগণ তাওবার নিয়ম কানুন শিখাবেন এবং শরীয়ত অনুযায়ী সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। কিন্তু এটা হবে না যে আমি গুনাহ করব আর ইমাম সাহেবের কাছে গিয়ে একটু হাদিয়া দিব আর বলবো যে আপনি আমার গুনাহটা মাফ করে দেন। নাউজুবিল্লাহ। এটা কি না, কোনো সুযোগ নাই এটা। প্রত্যেক গুনাহগার নিজেকে নিজের গুনাহের জন্য মাফি চাইতে হবে। হ্যাঁ, এটা সম্ভব যে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি, কিন্তু এটা সম্ভব না যে অন্য অন্য মানুষের কাছে, অন্যান্য ধর্মের মানুষ যেটা করে থাকে ভ্রান্ত, এটা তো সম্ভবই না, বাস্তবই না। ইসলামের মধ্যে এগুলার কোনো সুযোগ নাই। তো প্রথম শর্ত হচ্ছে তাওবা হতে হবে আল্লাহর জন্য, তাওবা করতে হবে আল্লাহর কাছে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে গুনাহের জন্য তওবা করা হবে সেটার উপর লজ্জিত হতে হবে,
শর্মিন্দা হতে হবে, বাস্তবে এই চিন্তা করতে হবে যে আমি গুনাহ করে আল্লাহ তাআলার নাফরমানি করেছি। আমার চেয়ে অকৃতজ্ঞ বান্দা কেউ নাই। আমার জন্য এই কাজটা করা মোটেও কি হয় নাই, উচিত হয় নাই। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, আল্লাহ তাআলার অজস্র নিয়ামত আমাকে দিয়েছেন, এরপরেও আমি গুনাহ করলাম। আমার চেয়ে অকৃতজ্ঞ নাফরমান আর কেউ নেই, এটা আমার মনের মধ্যে থাকতে হবে। লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া তওবার জন্য জরুরি। এটা তওবার জন্য, খাঁটি তওবার জন্য শর্মিন্দগি হওয়া আবশ্যক। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি বলেন আন-নাদামু তাওবা। তওবার অর্থই হচ্ছে শর্মিন্দা হওয়া। তওবার অর্থই হচ্ছে কি? অনুতপ্ত হওয়া। নাদাম মানে অনুতপ্ত হওয়া, যে আমি এই কাজটা কি করলাম, এটা কিভাবে আমার কাছ থেকে হয়ে গেল, এটাই হচ্ছে তাওবা। তাওবা আর কোনো কিছুর নাম না। এই যে নিজের মধ্যে একটা লজ্জিত ভাব তৈরি হয়, এটাই তাওবা। আন-নাদামু তাওবাতু। আর ইসলামের একটা নীতি হলো, দেখেন, এটা আমরা বিভিন্ন হাদিস থেকে এটা পাই, যে গুনাহ করার পরে কেউ যদি লজ্জিত হয় তখন তার সেই গুনাহটা কমে যায়। আর ইবাদত করার পরে কেউ যদি অহংকারী হয় তখন তার সওয়াব বাতিল হয়ে যায়। এটা খুব খেয়াল করব। গুনাহ করার পরে লজ্জিত হলে গুনাহটা কি হয়ে যায়? কমে যায়। এই লজ্জাই তো মানুষকে তাওবার দিকে নিয়ে যায়, এবং তাওবার দ্বারা গুনাহ আল্লাহ তাআলা একেবারেই মুছে দেন। আর ইবাদত করার পরে মানুষ যদি অহংকার করে, সেই অহংকার মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়, ফলে তার সওয়াবটা শেষ হয়ে যায়। এজন্য মনে রাখা দরকার, যে গুনাহ করে সে সাধারণ মানুষ। প্রত্যেক মানুষ গুনাহ করে, আর গুনাহ করার পরে যে তওবা করে সে নেককার মানুষ। আর যে গুনাহ করার পরে অহংকার করে সে হচ্ছে শয়তান। গুনাহ করে সাধারণ মানুষ, গুনাহ করার পরে যে তওবা করে ফেলে সে নেককার। কারণ তওবার দ্বারা আল্লাহ তাআলা, আমরা গত সপ্তাহের আলোচনায় বলেছি, আল্লাহ তাআলা কি করেন? তাওবার দ্বারা শুধু মানুষকে মাফ করে দেন না, তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতও দান করেন। তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে সওয়াবও দান করেন। এই জন্য যে গুনাহ করে সে সাধারণ মানুষ, যে গুনাহ করার পরে তওবা করার তৌফিক হয়, সুযোগ পায়, সে হচ্ছে নেককার। আর গুনাহ করার পরে যে আরো অহংকার দেখায় সে হচ্ছে শয়তান। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায়, অজস্র মানুষ, অনেক বুকা মানুষ। এদেরকে আমরা কি বলতে পারি? বুকা বা নির্বোধ, যারা গুনাহ করে, গুনাহ করার পরে সেই গুনাহের কথা আবার গৌরবের সাথে বলে বেড়ায়, যে আমি এটা করেছি, অমুককে মেরেছি, অমুককে শেষ করে দিয়েছি, এরকম কি অহংকার দেখায়। অথচ মানুষ এটা বুঝে না, এই যে নিজের গুনাহের কথা প্রকাশ করার দ্বারা তার যে মাফি পাওয়ার সম্ভাবনা, এটা যে সম্ভাবনা ছিল, এটা একবারে শেষ হয়ে যায়। কারণ আপনি আমি যখন আমাদের গুনাহের কথা আরো মানুষকে বলবো, এর দ্বারা আমার এই গুনাহের উপর অনেক মানুষ কি হয়ে গেল? সাক্ষী হয়ে গেল। যখন আমার কোনো কাজের উপর অন্য অনেক মানুষ সাক্ষী হয়ে যাবে, তখন এটা আর সহজে মাফ হবে না। এই জন্য আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, বড় গুরুত্বপূর্ণ হাদিস, এটা শুনি, আমাদের দৈনন্দিন জীবনে এটা আমাদের কাজে লাগতে পারে। নবীজি বলেন, কুল্লু উম্মতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন। আমার নবী বলেন, আমার প্রত্যেক উম্মতের গুনাহকে মাফ করে দেওয়া হবে, তবে যে প্রকাশ্যে গুনাহ করে বেড়ায় অথবা গুনাহ করে মানুষকে বলে বেড়ায়, তাদেরকে মাফ করা হবে না। যারা, আমার প্রত্যেক উম্মতকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে, দেখিয়ে গুনাহ করে, অথবা গুনাহ লুকিয়ে করে, গোপনে করে, কিন্তু এটা বলে বেড়ায়, তাদেরকে মাফ করা হবে না। এবং এদের অবস্থাটা এমন, নবীজি বলেন যে ওয়া ইন্না মিনাল ইজহারি আন ইয়ামাল আল আবদু বিল লাইলি আমালান সুম্মা ইউসবিহু কাদ সাতারাহু রাব্বুহু ফায়াকুলু ইয়া ফুলানু কাদ আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। নবীজি বলেন যে তার প্রকাশের ধরনটা এমন, যে সে, দেখেন, কোন এক মানুষ রাতের বেলা সে গুনাহ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহকে গোপন রেখে দেন, বলেন না। সে গোপনে গুনাহ করেছে, রাতের অন্ধকারে গুনাহ করেছে, আল্লাহ তাআলা সেটা গোপন রাখেন। কিন্তু সকালবেলা এই মানুষটাই, সকাল হওয়ার পরে সে মানুষকে বলে যে আমি কালকে এটা করেছি, এই মহৎ কাজ আমি আঞ্জাম দিয়েছি। এইভাবে সে নিজের গুনাহ কি করে? সে নিজেই প্রকাশ করে। একইভাবে ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ফায়াবিতু ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহি আনহু। একইভাবে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে গোপন রেখে দেন, যেটা সে দিনে করেছিল, কিন্তু সে সকালবেলা আল্লাহ তাআলা যেটা গোপন করেছেন, দেখেন, ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহি আনহু, আল্লাহ যেটা গোপন করে রেখেছেন ওইটা সে সকালবেলা নিজেই কি করে ফেলে? প্রকাশ করে ফেলে। সে সকালবেলা আল্লাহর গোপনীয়তাকে প্রকাশ করে দেয়।
তো গুনাহ হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে লজ্জিত হওয়া এবং গোপন রাখা। লজ্জিত হওয়ার অর্থই হচ্ছে গোপন রাখা, কারণ মানুষ যদি লজ্জিত হয় কোনো বিষয়ের উপর, এটা কি হয় না, মানুষ প্রকাশ করতে চায় না। এই জন্য এই আলোচনাটা করলাম যে আমরা কোনো বিষয়ে যদি লজ্জিত হই, তখন চাই এটা যেন কেউ না শুনে, কেউ না দেখে, এটা আমরা গোপন রাখতে চাই। তো গুনাহের বিষয়টাও এমন যে আমরা যদি তওবা করতে চাই, তখন তওবার উপর লজ্জিত হতে হবে, আর এই জন্য এটাকে গোপন রাখতে হবে। তো কেউ যদি এটাকে প্রকাশ করে, তো সেটা আর তওবার সম্ভাবনা কমে যায়, মাফের সম্ভাবনা কমে যায়। তো এটা খুবই জরুরি যে আমরা যে গুনাহের উপর তওবা করব, এর উপর আমরা প্রথমে অনুতপ্ত হব, লজ্জিত হব। এবং 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, যে গুনাহের উপর তওবা করব আমরা, সেই গুনাহটা ছেড়ে দিতে হবে। গুনাহ না ছেড়ে যদি তওবা করি, তখন তো এটা আর তওবা হবে না। উদাহরণ হিসাবে, কেউ যদি কোনো ফরজ কাজ না করার জন্য তওবা করে, তখন আগে ওই কাজটা করতে হবে। যেমন মনে করেন কোন একজন মানুষ সে যাকাত দিত না, এই জন্য সে তওবা করলো। মানে এই তওবা করার আগে তার জন্য জরুরি হচ্ছে, সে অতীতে যে যাকাত দেয় নাই, প্রথমে সেই যাকাতটা আদায় করবে। এরপরে কি করবে, তওবা করবে যে আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, অতীতে আমার দ্বারা এই ভুল হয়েছে, মাফ করে দাও। এটা জরুরি। এখন একজন মানুষ সে যাকাত দেয় নাই, আর এরপরে সে তওবা করলো, আর তার ভুলটা সংশোধনের সুযোগ থাকে সংশোধন করলো না, এটা তো তওবা হবে না। একইভাবে কোন একজন মানুষ মনে করেন তার জিন্দেগিতে সে তার মা বাবার সাথে নাফরমানি করেছে, কোনো সময় মা বাবার সাথে সে অন্যায় কাজ করেছে। এখন তার এক সময় কি হলো, মনের মধ্যে আসলো যে আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করেছি, সে আল্লাহর কাছে মাফ চাইতে গেল। এই মাফের আগে তার জন্য জরুরি হচ্ছে তার মা বাবা বেঁচে থাকলে তাদের কাছে গিয়ে কি চাওয়া, মাফ চাওয়া। এই যে অন্যায় সে করেছে এটার উপর অনুতপ্ত হওয়া, এবং মা বাবার সাথে প্রথমে ভালো আচরণ করা, এরপরে কি করা, তওবা করা। অর্থাৎ যে গুনাহটা আমরা করার পরে তওবা করব, সেই গুনাহটা প্রথমে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। একইভাবে আমরা যদি কোনো হারাম কাজ করার পর গুনাহ করি, তখন সেই কাজটাও খুব দ্রুত হারাম কাজটা বর্জন করতে হবে। যেমন কেউ যদি মনে করেন সুদী লেনদেনের জন্য মাফ চায়, তওবা করতে চায়, তখন সর্বপ্রথম তার জন্য জরুরি হচ্ছে সেই সুদী লেনদেন কি করা, বাদ দেওয়া। তার যদি কোনো জায়গায় সুদের ভিত্তিতে লেনদেন করা থাকে, টাকা পয়সা কোথাও দেওয়া থাকে, এটা প্রথমে বন্ধ করা, এরপরে তওবা করা। এখন মনে করেন একজন সুদী ভিত্তিক লেনদেন করে, সুদ ভিত্তিক, সে টাকা পয়সা অন্যের কাছে দিয়েছে, তার কাছে সুদ আনে অন্য মানুষের কাছ থেকে, তার টাকা ঠিকই অন্যের কাছে লাগানো আছে সুদের কারবারে, আর সে আল্লাহর কাছে মাফ চাইলো, এটা কি হবে না, তওবা হবে না, বরং এটা হবে কি, আল্লাহর সাথে ঠাট্টা করা, মস্কারি করা। একইভাবে মনে করেন কেউ গীবত করে, এখন সে এক জায়গায় বসে গীবতের মজলিসে আসে, হঠাৎ তার মনে হলো গীবত করে ফেলছি, সে মাফ চাইল আল্লাহর কাছে, আবার এখানে বসে আবার গীবত করলো, তো এটা কি হবে না, তওবা হবে না, বরং এটা আল্লাহর সাথে মস্কারি হবে। সুতরাং কেউ যদি তওবা করতে চায়, তবে তার জন্য জরুরি হচ্ছে সে প্রথমে গুনাহটা ছাড়বে, যে নেক কাজে করার দরকার সেটা করবে, গুনাহের কাজ হলে সেটা পুরোপুরি বর্জন করবে, এরপরে সে তওবা করবে, তখন সেই তওবা কবুল হবে। এই প্রসঙ্গে কেউ কেউ একটা ঘটনা, এটা বলেন, এটা বানানো ঘটনা হতে পারে, কিন্তু বোঝার জন্য একটা ঘটনা বলি, যে গুনাহের মধ্যে থেকে তওবা করলে কি হয়, এটা বোঝার জন্য একটা ঘটনা কোনো কোনো জায়গায় পাওয়া যায়। ঘটনা হচ্ছে যে আমরা তো সবাই কূপ চিনি, কুয়া চিনি সবাই। আগের সময় ছিল কুয়ার মধ্য থেকে মানুষ পানি ব্যবহার করত। তো এক ব্যক্তির কুয়ার মধ্যে একটা বিড়াল পড়ে গেল, একটা বিড়াল পড়ে গেছে, পরে সেটা মরে গেছে। এখন ওই ব্যক্তি মুফতি সাহেবের কাছে আসছে, এসে বলল, মুফতি সাহেব, আমার কুয়ার মধ্যে বিড়াল পড়ে মরে দুর্গন্ধ হয়ে গেছে, কি করব এখন? কারণ পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে, পানি অপবিত্র হয়ে গেছে। এখন এই পানির সাথে তো অনেক কিছুর সম্পর্ক, যেভাবে আমরা পানি খাওয়া দাওয়ার জন্য লাগে, একইভাবে অজুর জন্য লাগে, ফরজ গোসলের জন্য লাগে, ইবাদতের জন্য তো পানি, পবিত্র পানির দরকার। তো মুফতি সাহেবের কাছে এসে বলছে যে আমি এখন কি করব, এটা কিভাবে পাক করব? তো এক্ষেত্রে দেখেন, কোন কূপের মধ্যে যদি নাপাকি পড়ে, এক্ষেত্রে মাসআলা হচ্ছে, এটাও জেনে রাখি, এটাও প্রাসঙ্গিক, যে যদি ছোট কোনো প্রাণী পড়ে, যেমন মনে করেন ইঁদুর, অথবা মনে করেন চড়ুই পাখি, এই জাতীয় ছোট্ট প্রাণী পড়ে আর মারা যায়, আর এটা যদি ফুলে যায়, ফেটে যায়, তখন এই কূপের
ভিতর থেকে 20 থেকে 30 বালতি পানি যদি ফেলে দেওয়া হয়, এই মৃত প্রাণীকে ফেলে দিতে হবে, এরপরে 20 থেকে 30 বালতি পানি ফেলে দিলে কি হয়ে যায়? কূপটা পাক হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। আর যদি মধ্যম ধরনের কোনো প্রাণী পড়ে মারা যায়, যেমন মনে করেন বিড়াল, এটা তো ইঁদুর থেকে বড়, কিংবা কবুতর, এই জাতীয় প্রাণী যদি পড়ে মারা যায়, তখন এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে যে 40 থেকে 60 বালতি পানি কূপ থেকে বের করে ফেলে দিলে কূপ পাক হয়ে যায়। আর এর চেয়ে বড় প্রাণী মরে গেলে, যেমন কোনো মানুষ মরে গেল, না আল্লাহ মাফ করুক, কোনো মানুষ যদি কেউ মরে পড়ে যায়, অথবা বড় কোনো একটা গরু পড়ে মরে গেল, অথবা আরো বড় কোনো প্রাণী মরে গেল, এক্ষেত্রে পুরা কূপের পানি বের করে পাক করতে হবে। এটা হচ্ছে মাসআলা। এখন একটা বিড়াল কূপের মধ্যে পড়ে মারা গেছে এক মানুষের, এসে মুফতি সাহেবের কাছে বলছে যে মুফতি সাহেব কি করব? মুফতি সাহেব বলছেন যে 40 বালতি পানি আপনি কি করেন, বের করে ফেলে দেন, ঠিক হয়ে যাবে। 40 বালতি পানি ওই বেচারা ফেলছে, ফেলার পরেও দুর্গন্ধ দূর হয় না। আবার মুফতি সাহেবের কাছে এসে বলতে, মুফতি সাহেব কি করব? কূপের দুর্গন্ধ তো দূর হয় না, পানির মধ্যে এখনো দুর্গন্ধ। মুফতি সাহেব বলেন যে আরো 40 বালতি পানি বের করে ফেলে দেন। আবার উনি কি করতে, 40 বালতি পানি বের করে ফেলে দিছে। আবার এসে বলতে, মুফতি সাহেব দুর্গন্ধ তো দূর হয় না। মুফতি সাহেব বললেন, কি বলেন, এটা তো অসম্ভব বিষয়, শরীয়তের বিধান এইভাবেই কি আমরা বলে আসছি, আমরা জানি, আর এইভাবে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এটা তো কূপের পানি এইভাবেই পরিষ্কার হয়। আচ্ছা আসেন দেখি। মুফতি সাহেব আসার পরে দেখেন কূপের দিকে তাকিয়ে যে সাদা কি জানি দেখা যায়। এখন বলেন এইটা কি, এই যে নিচের মধ্যে দেখা যায়? বলে ওই যে বিড়ালটা মারা গেছে, ওই বিড়ালটা। এখন মুফতি সাহেব বলেন যে আমি তো আপনাকে বললাম যে আপনি 40 বালতি পানি ফেলবেন, এখন বিড়ালটা রেখে কেন ইয়ে করতেন? ওই লোকটা বলে যে আপনি তো বলেন না যে বিড়ালটাকে ফেলতে হবে, এরপরে কি করতে হবে, পানি ফেলতে হবে। তো এটা বলেন অনেকেই। দেখেন বিড়ালকে, মৃত বিড়ালকে যদি কূপের মধ্যে ফেলে আপনি 40 না 140 বালতি পানিও ফেলেন, এটার দুর্গন্ধ কি দূর হবে? হবে না। একইভাবে যে গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি, ওই গুনাহে লিপ্ত থাকা অবস্থায় যদি আমরা তওবা করি, সেই তওবাকে কবুল হবে? হবে না। প্রথমে আমাদেরকে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে, ছাড়ার পরে তওবা করলে সেই তওবা কবুল হবে। এটা হচ্ছে জরুরি। এই জন্য এই ঘটনাটা বললাম। বাস্তব কোনো ঘটনা নাও হতে পারে, অনেকেই লেখেন বলেন। সর্বশেষ শর্ত যেটা, এটা হচ্ছে যে ভবিষ্যতে সেই গুনাহ না করার উপর ওয়াদা করতে হবে। যে অন্তরের মধ্যে, এটা মনের মধ্যে থাকতে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে যে আমি আগামীতে এই গুনাহের মধ্যে আর জড়িত হব না। এখন যদি কেউ মনে মনে নিয়ত করেন যে এখন তো আর করব না, ভবিষ্যতে সুযোগ পেলে করব, তখন তো আর কি হবে না, এটা তওবা হবে না, তাকে তওবাকারী বলা যাবে না। মনে করেন একজন মানুষ, তিনি কি করেন, নেশা নেশা করেন। এখন কোন এক জায়গাতে তার হাতে টাকা পয়সা শেষ হয়ে গেল, গরিব হয়ে গেলেন। এখন যদি বলেন যে এখন তো টাকা পয়সা নাই, তওবা করে ফেলি, আর মনে মনে যে একবার সুযোগ, যখন আবার আসবে সুযোগ তখন কি করব, ঠিক আছে, এইটা হলে কি হবে না, তওবা হবে না। তওবা করতে হবে কখন? কোন অবস্থায়? ওই অবস্থায় যে আমি আর ভবিষ্যতে করবই না। কিন্তু যদি এমন হয় যে তওবা মন থেকেই করা হয়, যে এরপরে তওবা করার পরে ভবিষ্যতে আবার এই গুনাহের মধ্যে আবার জড়িয়ে গেলেন, এতে কি হবে না, কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আগের তওবা কবুল হয় নাই, বাতিল হয়ে গেছে, এটা বলা যাবে না। একজন মানুষ মন থেকে তওবা করলেন কোনো গুনাহের উপর, করার পরে ভবিষ্যতে আবার মনে করেন একদিন পরেই আবার এই গুনাহটা করে ফেললেন, এর অর্থ এটা না যে তার আগের তওবা বাতিল হয়ে গেছে বা আগের গুনাহটা এখনো আছে। আগের গুনাহটা আল্লাহ তাআলা তওবা কবুল করে ফেললে আগের গুনাহ শেষ। একজন মানুষ আবার যদি গুনাহ করে, মানুষ তো একই গুনাহ বারবার করলেও আল্লাহ তাআলা কি করবেন, মাফ করবেন। শর্ত হচ্ছে যখন তওবা করা হবে তখন ইখলাসের সাথে করতে হবে, মন পরিষ্কার করে। যখন তওবা করব তখন যদি মনের মধ্যে থাকে যে না, গুনাহটা এখন তো দেখানোর জন্য তওবা করলাম, পরে আবার করব সুযোগ পেলে, তখন তওবা হবে না। আর তওবা করার সময় নিয়ত থাকে যে তওবা, এই গুনাহটা আর করব না, কিন্তু পরে আবার যদি গুনাহ করে ফেলি তখন আল্লাহ তাআলা আবার মাফ করবেন। হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে বান্দা যদি 100 বার তওবা করে একই গুনাহের উপর, আবার 100 বার মাফ চায়, 100 বার গুনাহ করে, একই গুনাহ করে, আর 100 বার তওবা করে, আল্লাহ তাআলা 100 বার মাফ করে দিতে প্রস্তুত। আল্লাহ তাআলার দয়া এত বেশি আমাদের উপর যে আল্লাহ তাআলা 100 বার মাফ করে দিতে প্রস্তুত। শর্ত হচ্ছে প্রত্যেকবার তওবা মন থেকে ইখলাসের সাথে করতে হবে। এই জন্য এটা আমাদের মনে করার সুযোগ নাই যে একজন মানুষ সে তওবা করার পরে যদি আবার গুনাহ করে, তার তওবা হয় নাই। আগের তওবা কবুল হওয়ার পরে আবার সে একই গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে, তখন সে আবার তওবা করবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা বান্দার
তওবা তত সময় পর্যন্ত কবুল করবেন যত সময় তার মৃত্যুর আলামত শুরু না হবে। আর সর্বশেষ কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন? বান্দার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলার আমাদের সামনে সুযোগ রেখেছেন, আমরা প্রত্যেকেই কি করি? চেষ্টা করি, আমরা গুনাহ হয়ে যায় আমাদের কাছ থেকে, গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা যেন প্রত্যেকেই সাথে সাথে তওবা করে ফেলি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য জানা দরকার। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা মানুষ, আর আমাদের সাথে অনেক সম্পর্ক, অনেক অধিকার, অনেক হুকুক জড়িত। হুকুক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, এগুলা হচ্ছে আল্লাহ তাআলার হক। আর কিভাবে বান্দার হক আমাদের সাথে জড়িত। এখন এই যে তাওবার যে কথাগুলো আমরা আলোচনা করলাম, গুনাহ হয়ে যাওয়ার পরে যেভাবে তাওবা করতে হবে, এই প্রত্যেকটা তাওবার পদ্ধতি হচ্ছে হুকুকুল্লাহর সাথে জড়িত। কিন্তু যদি বান্দার কোনো হক আমরা নষ্ট করি, তখন বাড়তি আরেকটা শর্ত যোগ হবে এখানে, সেটা হচ্ছে ওই বান্দার কাছে মাফ চাইতে হবে। যে ব্যক্তির কোনো ক্ষতি আমি করেছি, যে ব্যক্তির হক নষ্ট করেছি, তার সাথে প্রথমে মিটমাট করতে হবে, তার কাছে মাফি চাইতে হবে। যেমন আমি কারো গীবত করলাম, অথবা কারো সম্পদ আমি কি করলাম? লুট করে দিলাম, কাউকে আমি ঠকিয়ে দিলাম। কেউ আমার কাছে আমানত হিসেবে রেখেছিল 100 টাকা, আমি সেটা আর তাকে ধোঁকা দিয়ে লুট করে দিলাম, তাকে আর ফেরত দিলাম না। এখন আমি যদি এক সময় অনুভব করি যে আমার দ্বারা গুনাহ হয়েছে, শুধু আল্লাহর কাছে মাফ চাইলে এখন হবে না, কি করতে হবে? ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। প্রথমে ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে, মাফ চেয়ে শেষ নয়, তার যে পাওনা যেটা, এটা আদায় করতে হবে। আমি যদি মনে করি যে আল্লাহর কাছে যেভাবে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওইভাবে ওই ব্যক্তির কাছে গিয়ে বললাম যে ভাই আমাকে মাফ করে দেন, আর চলে আসলাম, হবে না। তার যে পাওনা সেটা মাফ করিয়ে নিতে হবে, তাকে ফেরত দিতে হবে। অথবা যদি আপনার কাছে দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তার কাছ থেকে সময় নিতে হবে যে ভাই আমার হাতে এখন সামর্থ্য নাই, তৌফিক নাই, আমি আপনাকে ভবিষ্যতে আদায় করব। এইরকম ভাবে তাকে সন্তুষ্ট করতে হবে। এটা হচ্ছে আরেকটা শর্ত। বান্দার হক যা কিছু আমাদের সাথে জড়িত হবে, এক্ষেত্রে শুধু আল্লাহর কাছে তওবা করলেই হবে না, বান্দার কাছ থেকে মাফ চাই করতে হবে, করাতে হবে, তার পাওনা আদায় করতে হবে। এখন এক্ষেত্রে এমন হতে পারে যে একজন মানুষের কাছ থেকে আমি কর্জ নিয়েছি, পরে আর ফেরত দিলাম না, বললাম যে আমি দেবো না। ভবিষ্যতে একসময় আমার মনের মধ্যে আসলো, তখন তার এই কর্জটা আমার আদায় করতেই হবে। এখন মনে করেন ওই ব্যক্তি মারা গেলেন, যার কাছ থেকে আমি কর্জ নিয়েছিলাম তাকে দেই নাই, ওই ব্যক্তি মারা গেলেন, এখন কি হবে? ওই ব্যক্তির পরিবারের কাছে গিয়ে তার যে পাওনা, ওইটা আদায় করতে হবে, তার পরিবারের কাছে এটা পৌঁছে দিতে হবে। ওই ব্যক্তি নাই, কিন্তু তার পরিবারের কাছে পৌঁছে দিলে এটা যেন ওই ব্যক্তির কাছেই আপনি কি করলেন? পৌঁছে দিলেন। আর এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তখন আল্লাহ তাআলা মাফ করবেন। এটা কখনোই হবে না যে বান্দার হক আপনি দুনিয়াতে নষ্ট করবেন আর শুধু আল্লাহর কাছে তওবা করবেন আর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দার হক অবশ্যই বান্দার কাছ থেকেও মাফ করাতে হবে। আর যদি এমন হয় যে এমন কোনো মানুষ যার পরিবার পরিজনকে আপনি চিনেন না, মনে করেন আপনি দূরে কোনো জায়গায় গেছেন, যেখানে অপরিচিত মানুষের সাথে আপনার দেখা হলো, আর কোনোভাবে আপনি একজন অপরিচিত মানুষকে কি করলেন? ঠকিয়ে ফেললেন, কোনো মানুষের ক্ষতি করে ফেললেন। এখন এরপরে আপনি আপনার এলাকায় চলে আসছেন, এখন ওই ব্যক্তির সাথে আপনার কোনো যোগাযোগ নাই। এখনকার সময়ে তো আমরা বিভিন্নভাবে যোগাযোগের ব্যবস্থা জানি, মোবাইল আছে, ইন্টারনেটের কারণে ইমেইল, বিভিন্ন ভাবে। কিন্তু এক সময় তো ছিল, দূর দূরান্তে কোথাও গেলে আর অনেকের সাথে আর জীবনেও দেখা হতো না, একবার দেখা হয়। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে পদ্ধতি হচ্ছে আপনি তো চেষ্টা করবেন যোগাযোগের, যদি সুযোগ না হয় আর আপনার জানা থাকে কোনো কিছু করার সুযোগ নাই, তখন ওই ব্যক্তির জন্য কি করবেন? আপনি কিছু সাদাকা করবেন। ওই ব্যক্তির যদি টাকা পয়সা আপনি লুট করে থাকেন, ওই পরিমাণ টাকা আপনি ওই ব্যক্তির নামে সাদাকা করে দিবেন, যাতে করে কি হয়? এই টাকার সওয়াবটা ওই ব্যক্তির আমল নামায় পৌঁছে যায়। পাশাপাশি আপনি নিজেও মাফ চাইবেন আল্লাহর কাছে এবং নিজে কিছু অতিরিক্ত আমল করবেন, যাতে করে আপনার আমল নামায় অতিরিক্ত সওয়াব আল্লাহ তাআলা দেন। এই হচ্ছে পদ্ধতি। তো হুকুকুল ইবাদের ক্ষেত্রে তাওবা বড় কঠিন, কারণ এটা সহজে মাফ হবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, বড় গুরুত্বপূর্ণ হাদিস, দেখেন নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, একদিন তিনি বললেন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন নবীজি, তিনি বললেন নবীজি যে আতাদরুনা মানিল মুফলিস, যে তোমরা কি জানো আমাদের মধ্যে সবচেয়ে গরিব কে, সবচেয়ে নিঃস্ব কে, অভাবী কে? আচ্ছা, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে গরিব কে, আমরা কি বলবো? আমাকে যদি বলা হয়, বলবো যে যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, সেই গরিব। প্রত্যেকেই জবাব দেবো। সাহাবায়ে কেরাম কি বলেছেন দেখেন, তারা বলেছেন ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সবচেয়ে গরিব ওই মানুষেরা যাদের টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই এবং সম্পদ নাই। এটা স্বাভাবিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে
فقال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة। জেনে রাখো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে অভাবী ওই মানুষ যে কিয়ামতের দিন আসবে এই অবস্থা যে তার আমলনামায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, আর অনেক যাকাত থাকবে। ওয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা। অথচ দেখা যাবে ওই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষকে গালি দিয়েছিল, সে অন্য মানুষের উপর অপবাদ দিয়েছিল। ওয়া আকালা মালা হাযা, সে অন্য মানুষের সম্পদ সে লুট করে খেয়েছিল। ওয়া সাফাকা দামা হাযা, অন্য মানুষকে মেরে রক্তাক্ত করেছিল। ওয়া দারাবা হাযা, অন্য মানুষকে সে আঘাত করেছিল। কিন্তু সে অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক যাকাত দিয়েছে। কিয়ামতের দিন তার আমলনামায় দেখা যাবে অনেক নামাজ, অনেক নামাজের সওয়াব, অনেক যাকাতের সওয়াব। এখন কি হবে? ফায়াতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি। এখন কিয়ামতের দিন ওই যাদের সাথে সে জুলুম করেছে তারা যখন দাবি করবে, পাওনাদার হয়ে যাবে, তখন তার আমলনামা থেকে তার যেসব নামাজ, যাকাত, আরো যত আমল থাকবে ওইগুলা থেকে ওই পাওনাদারদেরকে দেওয়া হবে। যাদেরকে সে গালি দিয়েছিল তখন তো গালির কি ফেরত দেওয়া হবে, তখন আমলনামা থেকে তাদেরকে দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উহিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। তখন কি হবে? তখন তার আমলনামা থেকে দেয়া হবে মানুষকে বিনিময়। দ্বিতীয়তে দেখা যাবে যে পাওনাদার বেশি, তার আমল শেষ হয়ে যাবে। কি হবে? ফাইন ফানিয়াত হাসানাতু। তখন আল্লাহ তাআলা ওইসব গুনাহগার, পাওনাদার যারা, তাদের গুনাহটাকে ওই ব্যক্তির আমলনামা হিসাবে চাপিয়ে দিবেন। এখন বলেন, যে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হয়েছিল কি হিসাবে? অনেক আমল নিয়ে, কিন্তু দুনিয়াতে জুলুম করার কারণে তার সব আমল তো এখানে শেষ হবেই হবে, উল্টা তার আমলনামায় তখন দেখা যাবে অনেক গুনাহ জমা হয়ে গেছে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বয়ান করেছেন। কত ভয়ানক হাদিস! আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বান্দার হক সংক্রান্ত বিষয়ে কোনো অবহেলা না করি। গুনাহ তো হয়ে যায়, শয়তানের দুকায় পড়ে আমরা গুনাহ করি, নফসের প্ররোচনায় করি, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করি। কিন্তু আশার কথা হলো আল্লাহ তাআলা, খুশির কথা হলো আল্লাহ তাআলা আমাদের সুযোগ রেখেছেন। তওবা করার দ্বারা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেন। পাশাপাশি বিভিন্ন ইবাদতের দ্বারাও কি হয়? মাফ হয়। আমরা যে নামাজ পড়ি, অতিরিক্ত নওয়াফিল পড়ি, সাদাকা করি, মানুষের সাথে ভালো আচরণ করি, এই প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে যে সওয়াব হয়, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে সমৃদ্ধ করেন। এই জন্য আল্লাহ তাআলা আরো বিভিন্ন উপলক্ষে আমাদের গুনাহ মাফ হয়। অনেক আমল রয়েছে এমন যেটার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এই জন্য আমরা সওয়াব কামাই করি এবং গুনাহ মাফির চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করুন, সবাই বলি আমিন। এরপরের আয়াতে আমরা যাই, দেখি আল্লাহ তাআলা এরপরে বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন যে আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে যদি তোমাদের নিকট কোনো হেদায়েত পৌঁছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এর অর্থ হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত পৌঁছাবে। ফামানিত্তাবা হুদায়া, তবে যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না, চিন্তিত হবে না। আগের আয়াত যেটা আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমাদের মনে থাকার কথা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিয়েছিলেন, বসবাসের সুযোগ দিয়েছিলেন। এরপরে তাকে বলেছিলেন যে সব কিছু সুযোগ আছে, শুধুমাত্র এই নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের দুকায় পড়ে তারা সেই গাছের কাছে গিয়েছিলেন, সেই গাছের ফল খেয়েছিলেন। শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কালিমা শিখিয়ে দিয়েছিলেন, কুনতা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে তারা মাফ চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে কুলনা হাবিতু মিনহা জামিআ, আবার বললেন, আগেও এসেছিল নেমে যাও, এখানে আবার বললেন। তো আগের আয়াতে আলোচনা এসেছিল আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন। এখানে বলা হচ্ছে যে দুনিয়াতে তোমরা বসবাস করো এবং এখানে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। এর অর্থ হচ্ছে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে হযরত আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু কবুল হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে আর ফিরিয়ে নেন নাই। জান্নাতে আর কি করেন নাই? ফিরিয়ে নেন নাই। প্রথমে শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এরপরে তওবা কবুল করেছেন, কিন্তু তওবা কবুল হওয়ার পরে আবার জান্নাতে ফেরত নেওয়া হয় নাই। আচ্ছা, কেন নেন নাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার খলিফা বানানোর জন্য,
খলিফা হিসেবেই বানিয়েছেন, তার প্রতিনিধি। এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল তার মাধ্যমে দুনিয়াতে মানব জাতির বিস্তার ঘটানো, এবং এই উদ্দেশ্য ছিল যে দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠাবেন এবং এর দ্বারা মানুষের কাছে কিতাবাদি পাঠাবেন, এবং এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। তো এই পরীক্ষা তো জান্নাতে সম্ভব ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পরে আর তাকে কি করে নাই, দ্বিতীয়বার জান্নাতে সাথে সাথে ফেরত যাওয়ার কি করে নাই, সুযোগ দেন নাই। হ্যাঁ, কিয়ামতের পরে আল্লাহ তাআলা আবার জান্নাতে ফেরত নেবেন। তো এখানে খেয়াল করলে দেখবেন আমাদের আগের আলোচনার মধ্যে গেছে, আবার এই আয়াতটা একবার পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, যে শয়তান তাদেরকে পথ থেকে একটু সরিয়ে দিল, এরপরে ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এবং তারা যেখানে ছিল সেখান থেকে বের করে দিল। আল্লাহ এরপরে বলেন ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা বের হয়ে যাও। ওইখানে একবার বলেছিলেন তোমরা বের হয়ে যাও। আবার 38 নম্বর আয়াতের মধ্যেও বলছেন তোমরা কি হও, সবাই একত্রে নেমে যাও। তো প্রথমবার যেটা ছিল ওইটা ছিল শাস্তি হিসাবে, ওইখানে আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের দুকায় পরে কি হয়েছিল, ঘটনা ঘটেছিল। আর এখানে তওবা কবুলের পরে আল্লাহ তাআলা আবার বলছেন বের হয়ে যাও। এটার অর্থ হচ্ছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই বের হওয়ার সাথে আল্লাহ বলছেন আবার যে হেদায়েত আসবে। সুতরাং এখানে এই বের হওয়ার অর্থ হচ্ছে বা নেমে যাওয়ার অর্থ হচ্ছে যে তুমি জমিনে বসবাস করো। এটা খলিফা হিসেবে দায়িত্ব দেওয়া তাকে প্রদান করা হচ্ছে, এই হিসাবে আল্লাহ তাআলা আবার বলেন যে তোমরা এখানে থাকো, এখানে বসবাস করে জান্নাত থেকে তোমরা এখানে যাও। তো এখানে দায়িত্ব গোছানোর জন্য কি হচ্ছে এখানে বলা হচ্ছে, এই জন্য এখানে কি এসেছে, হেদায়েতের কথা এসেছে। ফলে আমরা এই আয়াতগুলো থেকে এটা বুঝতে পারলাম যে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে একেবারে শুরুতে শাস্তি হিসেবে পাঠানো হলেও পরবর্তীতে এটা কি থাকে নাই, আর শাস্তি থাকে নাই, পরবর্তীতে কি হয়ে গেল, এটা খেলাফতের দায়িত্বে পরিবর্তন হয়ে গেল। তো প্রথমে ছিল শাস্তি, আর পরে এটা হয়ে গেল নিয়ামত। নবী হওয়া এটা তো একটা নিয়ামতের বিষয়, একটা গৌরবের বিষয়, এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে এটা তো গৌরবের বিষয়, সৌভাগ্যের বিষয়। তো হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসা হয়েছিল শাস্তি হিসাবে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিলেন, এখন এটা হয়ে গেল এখন সৌভাগ্যের বিষয়। এটা আমরা এখান থেকে জানতে পারলাম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সকলে এখান থেকে যাও, দুনিয়াতে থাকো, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে হেদায়েত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই হেদায়েত দ্বারা কি উদ্দেশ্য, এখানে উলামায়ে কেরাম বড় চমৎকার কিছু কথা বলেন। উলামায়ে কেরাম বলেন যে হযরত আদম আলাইহিস সালাম কে পৃথিবীতে পাঠানোর পরে সর্বপ্রথম তার সন্তান যারা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিভাবে চলাফেরা করা হবে, বেঁচে থাকা হবে, এই বিষয়গুলো কি করেছেন, শিক্ষা দিয়েছেন। তো মৌলিকভাবে তাদেরকে শেখানো হয়েছিল কিভাবে দুনিয়াতে বেঁচে থাকতে হবে, কিভাবে কৃষি কাজ করতে হবে, কিভাবে সমাজের মধ্যে বেঁচে থাকতে হবে, এই বিষয়গুলো মানুষকে কি সর্বপ্রথম কিন্তু ইবাদতের কথা শেখানো হয় নাই, দুনিয়াতে বেঁচে থাকার পদ্ধতিগুলা শেখানো হয়েছিল মানুষকে। এবং ওই সময় জ্ঞান দেওয়া হয়েছিল মানুষকে যে কিভাবে দুনিয়াতে চলাফেরা হবে, কি হবে দুনিয়াতে, কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, কিভাবে চললে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা যাবে। উলামায়ে কেরাম এটা বলেন যে ওই সময় হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে এইটা শিক্ষা দেওয়া হয়েছিল যে আদম আলাইহিস সালাম থেকে একটা ধারা শুরু হয়েছে, পরবর্তীতে আরো নবী রাসূলগণ দুনিয়াতে আসবেন, এবং ওইসব নবী রাসূলগণ মানুষের মধ্য থেকে হবেন, মানুষের বংশ থেকেই কি আরো নবী রাসূলগণ আসবেন। তো এই ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, মানে আমার পক্ষ থেকে নবী রাসূলগণ আসবেন, এটা আগেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এবং তার শুরুর দিকে তার পরিবার পরিজন সন্তানাদি তাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে নবীগণ আসবেন। এবং কত নবী আসবেন এটা আল্লাহ তাআলা বলেন না, এর সংখ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। এখানে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন তারা প্রত্যেকেই কি ছিলেন, মানুষ ছিলেন, মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা তার খলিফা বানিয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে শুরুর দিকে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক নবী বা রাসূল পাঠানো হলেও পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন যে এই দায়িত্বের জন্য পুরা বংশ বা পরিবারকে নির্বাচন করেছিলেন, এই নবুয়তের দায়িত্বের জন্য। পুরা বনি ইসরাইল ইহুদি জাতি, এদের উৎপত্তি হয়েছিল কোথা থেকে, সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে বাদবাকি সব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন একজন ইসমাঈল আলাইহিস সালাম, একজন ছিলেন ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম ছিল ইসরাইল।
ইসরাইল মানে আল্লাহর বান্দা। আমাদের আরবিতে যেভাবে আব্দুল্লাহ বলি আল্লাহর বান্দা, একইভাবে অন্য ভাষায় হিব্রু ভাষায় খুব সম্ভবত অথবা সুরিয়ানি ভাষায় ইসরাইল অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সবাই হচ্ছে ইহুদিরা। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে মানুষের মাঝে আলাদা আলাদাভাবে নবুয়তি দিলেও পরবর্তীতে এই কাজের জন্য একটা পরিবারকে, একটা বংশকে নির্বাচন করেছিলেন এবং এই বংশের মধ্যে কি সমস্ত নবীগণ আসা শুরু হলো। কিন্তু যখন তারা অবাধ্যতা করলো, অকৃতজ্ঞ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে নবুয়তিকে কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এবং বনু ইসমাইল থেকে, আমাদের নবী এসেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে, বনু ইসমাইল থেকে নবী পাঠালেন এবং সর্বশেষ নবী এই বংশ থেকেই আসলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আগমনের মাধ্যমে এই নবুয়তি শেষ হলো। তো হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণ এসেছেন। আমাদের নবীজির উপর এসে নবুয়তি কি হয়েছে? শেষ হয়েছে। এই ধারাবাহিকতায় এমন কোন নবী ছিলেন না যিনি কি ছিলেন না? মানুষ ছিলেন না। এটা আমাদের জন্য জানা দরকার। যত নবী এসেছেন সবাই কি ছিলেন? মানুষ ছিলেন। এবং এখানে এটা এই জন্য জানা দরকার যে যদি নবী রাসূলগণ মানুষ না হতেন তবে এটা মানব জাতির জন্য একটা কি কলঙ্কজনক অধ্যায় হতো। কারণ আমরা মানুষেরা নিজেদেরকে কি বলি? আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকার আমরা, আমরা সবচেয়ে উত্তম সৃষ্টি। মানুষের মধ্য থেকে নবীগণ, এই নবীগণ ফেরেশতাদের চাইতেও কি সম্মানী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যা সৃষ্টি এর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান সৃষ্টিকারা, মাখলুকারা মানুষ। এখন যদি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসাবে, মানুষের সংস্কারক হিসাবে যদি অন্য কোনো জাতি থেকে, অন্য কোনো জীব থেকে পাঠাতেন, এটা আমাদের জন্য কি হতো? একটা দুর্ভাগ্যজনক বিষয় হতো। এটা একটা প্রশ্ন আসতো, যে একটা কলঙ্কজনক বিষয় হতো যে এরা এত শ্রেষ্ঠ হওয়ার পরে এদেরকে পরিচালনার জন্য কি হয় নাই? তাদের নিজেদের মধ্য থেকে কাউকে পাওয়া যায় নাই, অন্যদের কাছ থেকে তাদেরকে কি করা লাগছে? চালানো লাগছে। আল্লাহ তাআলা এই অপবাদ থেকে আমাদেরকে রক্ষার জন্য সমস্ত নবীগণকে কি করেছেন? জিন্নাতদের কাছ থেকে, মধ্য থেকে কোনো নবী পাঠান নাই, ফেরেশতাদের মধ্য থেকে পাঠান নাই। সমস্ত নবী কোথা থেকে দিয়েছেন? মানুষ থেকে। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। এই জন্য মানুষের জন্য গৌরবের বিষয় এটা, মানুষের শ্রেষ্ঠত্বের বিষয় এটা, যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন কোথা থেকে? মানব জাতি থেকে। আল্লাহ তাআলা বলেন, যারা হেদায়েতকে আঁকড়ে ধরবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় হবে না এবং তাদের চিন্তাও হবে না। খাউফ একটা শব্দ আরবি ভাষায়, এর অর্থ হচ্ছে ভবিষ্যতে কোনো দুঃখ কষ্টের আসতে পারে এই আশঙ্কায় যে ভয় হয়, এটাকে বলা হয় খাউফ। যেমন মনে করেন ভবিষ্যতে আমি গরিব হয়ে যাব, বা আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিংবা আমি কবরে গিয়ে যদি শাস্তি পাবো, এইটা হচ্ছে খৌফ, ভয়। এটাকে বলা হয় খাউফ। আর হুজুন বলা হয় যে কোনো উদ্দেশ্য সফল না হওয়ার কারণে যে চিন্তা আসে মনের মধ্যে, কোনো একটা কাজ করার চাইলাম আর এটা কি হলো না, পারলাম না, এর উপর যে চিন্তা। তো যারা নেককার হবেন, আল্লাহওয়ালা হবেন, দেখেন আল্লাহ তাআলা কি চমৎকার কথা বলেছেন আমাদের জন্য, যে যারা আল্লাহওয়ালা হবেন তাদের এই চিন্তাও হবে না যে ভবিষ্যতে আমার কি হবে, কি পাবো কি পাবো না, পেরেশানি হবে না। হ্যাঁ, মানুষ হিসাবে আখেরাতের ভয় থাকাটা দরকার, কিন্তু একটা হচ্ছে যে অশান্তির সাথে পেরেশানি, এটা থাকবে না। কিন্তু আল্লাহওয়ালা এই পেরেশানি থাকবে না, আল্লাহর ভয় থাকবে কিন্তু অস্থিরতা থাকবে না। এই জন্য আর শুধু যে আমি এটা করতে পারি, ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা করতে পারলাম না বলে আফসোসও থাকবে না। নেককার মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন? শান্তি দেন, মনের মধ্যে একটা সবর থাকে, তসল্লি থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। যারা নবীর বাণী মেনে চলবেন, নবীর পক্ষ থেকে আসা হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে এটা নবীর মাধ্যমে এসেছে, এগুলো মেনে চলবেন, আল্লাহ তাআলা তাদেরকে চিন্তা থেকে দূরে রাখবেন, পেরেশানি থেকে দূরে রাখবেন, ভয় থেকে দূরে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জিন্দেগি দান করুন, এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই পুরস্কারটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু কাযাবু বিআয়াতি, এই আয়াত বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরিতে লিপ্ত হবে, আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী, তারা জাহান্নামে চিরকাল থাকবে। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতগুলোকে অস্বীকার করবে। এই আরবিতে আয়াত শব্দের অর্থ হচ্ছে
নিশানা বা চিহ্ন বা আলামত। আলামত তো আমরা বুঝি, চিহ্ন বুঝি, সাইন। মানে কোনো জিনিস কোনো জায়গায় রাস্তার সাইন দেওয়া থাকে না, যে এইদিকে গেলে আমরা স্ট্রাটফোর্ড যাবো, ওইদিকে গেলে আমরা ফরেস্ট গেট যাবো, এটাকে সাইন বলা হয়। এটাকে আরবিতে বলা হয় আয়াত। এর বহু বচন আসে আয়াতুন। তো এটা এক অর্থ। এছাড়া আরো বিভিন্ন অর্থে আয়াত শব্দটা ব্যবহার হয়। তো কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা আয়াত শব্দ পাই। এই আয়াত শব্দটা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন অর্থে, চারটা অর্থে মূলত ব্যবহার হয়েছে। কোনো কোনো জায়গায় ব্যবহার হয়েছে শুধুমাত্র আলামত হিসাবে, নিশানা হিসাবে, যেভাবে আমরা বলি না সাইন, এটা আয়াত। আবার কোনো জায়গায় কোনো অতীতকালের কোনো নবীর কোনো উম্মত যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এটাকেও আল্লাহ তাআলা কি বলেছেন, আয়াত বলেছেন। এটাও সাইন আমাদের জন্য। কোনো একটা ধ্বংসাবশেষ, কোন আগের উম্মতকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা আয়াত বলেছেন। কেন বলেছেন? তো এটাও আমাদের জন্য সাইন, যে দেখো তারা নাফরমানি করার কারণে ধ্বংস হয়েছে, এটা তোমাদের জন্য একটা কি আলামত, যে তোমরাও নাফরমানি করলে তোমরা ধ্বংস হবে। এই জন্য এগুলাকেও কি বলা হয়েছে, আয়াত বলা হয়েছে। কি হচ্ছে, নবী রাসূলগণ যেসব মুআজিজা দেখিয়েছেন, এগুলাকেও আয়াত বলা হয়েছে। যেমন মুসা আলাইহিস সালাম বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, আমাদের নবীজির মাধ্যমে বিভিন্ন মুআজিজা দেখানো হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন মুআজিজা প্রকাশিত হয়েছে, অলৌকিক কাজ প্রকাশিত হয়েছে, ঘটনা। এগুলাকে আল্লাহ তাআলা আয়াত বলেছেন। কেন? এগুলো মানুষের জন্য একটা আলামত, সাইন, যে নবীগণের কাছ থেকে এই মুআজিজা প্রকাশ পেয়েছে তারা সাধারণ মানুষ না, তারা আল্লাহর নির্বাচিত নবী রাসূল। এগুলো একটা সাইন ছিল, জন্য এগুলাকে কি বলা হয়েছে কোরআনের মধ্যে, আয়াত বলা হয়েছে। তো আবার কোরআনে কারীমের, আমরা কোরআনের আয়াতগুলোকে কি বলি, আয়াত বলি না? সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত? 7টা আয়াত। এইভাবে আয়াত তো বলি। তো কোরআনের আয়াতকেও কি বলা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে আয়াত বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে? এগুলো আমাদের জন্য আলামত। তো এখন এই চারটা অর্থে আয়াত শব্দ ব্যবহার হয়। এখন কোন শব্দটা কোথায় কোন অর্থে ব্যবহার হয়, এটা আমরা কি করব, বুঝবো কিভাবে? এটা আগর দেখে কি হবে, বোঝা যাবে। কোরআনের আলোচনা দেখে বোঝা যাবে যে কোথায় কোন অর্থটা কোন হিসাবে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা এটা এমনি কি করেন, যখন আমরা অধ্যয়ন করব, অর্থ বুঝে পড়ার চেষ্টা করব, তখন যখন পড়বো পুরাটা, তখন অটোমেটিক আল্লাহ তাআলা একটা আমাদেরকে বুঝ দিয়ে দিবেন যে এখানে আয়াতের অর্থটা, এই অর্থটা গ্রহণ করা হবে। এই হচ্ছে আয়াতের অর্থ। তো এই আয়াতের মাধ্যমে মূলত সূরা বাকারার 39 নম্বর এই আয়াতের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা এখানে শেষ হয়ে গেল। এখানে আদম আলাইহিস সালামের এই ঘটনা বড় গুরুত্বপূর্ণ, বড় চমৎকার ছিল। কয়েক সপ্তাহ ব্যাপী আমরা এই ঘটনাটা আলোচনা করলাম। এই ঘটনার মধ্যে আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। এই ঘটনার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। শুধু শুরুটা বলেই শেষ করব। আগামী সপ্তাহে এখান থেকে আমরা আলোচনা শুরু করব। এরপর ইনশাআল্লাহ পরবর্তী আয়াতে যাব। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনা, যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে বললেন, এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সিজদার হুকুম দিলেন, ফেরেশতাগণ সিজদা করলেন, শয়তান সিজদা করলো না। এরপরে আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দিলেন, তার স্ত্রীকে সৃষ্টি করলেন, এরপরে সেখান থেকে তাদেরকে বের করে দিলেন, জান্নাতে জায়গা ছিল, যা দুনিয়াতে পাঠালেন, আবার তাওবার সুযোগ দিলেন, এরপরে তাদেরকে দুনিয়ার খলিফা বানালেন তাকে। এই যে লম্বা ঘটনা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা পাই, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এখান থেকে আমরা বুঝে আসি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ অমান্য করা, কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার চাইতে বেশি মারাত্মক এবং গুরুত্বপূর্ণ। কথাটা একটু কঠিন হয়ে গেল হয়তো। আল্লাহ তাআলার কোনো আদেশকে অমান্য করা, কোনো নিষেধকে অমান্য করার চাইতে খারাপ এবং কঠিন বা গুরুত্বপূর্ণ বা মারাত্মক অন্যায় কাজ। কিভাবে? দেখেন, হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনায় আমরা দেখি যে ইবলিস একটা কি করেছিল, হুকুম অমান্য করেছিল। কি অমান্য করেছিল? আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে তুমি হযরত আদমকে সিজদা করো। সে অমান্য করেছিল, শাস্তি হিসাবে সে অভিশপ্ত হয়েছিল এবং চিরতরে অভিশপ্ত হয়ে আল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়েছিল। অন্যদিকে হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকেও একটা কি হয়েছিল, ভুল প্রকাশিত হয়েছিল। কি ছিল? আল্লাহ তাআলা তাকে একটা কাজ থেকে নিষেধ করেছিলেন যে এইটা করা যাবে না, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়া যাবে না, এটা নিষেধ ছিল। হযরত আদম আলাইহিস সালাম ভুলবশত এই গাছের ফল খেয়েছিলেন, ফলে সাময়িক তিনি কি আল্লাহর পক্ষ থেকে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন কাকুতি মিনতি করেন এবং অনুশোচনার সাথে তওবা করেন, তখন আল্লাহ তাআলা তাকে
গ্রহণ করেছিলেন, তার তওবাকে গ্রহণ করেছিলেন এবং তাকে অনুগ্রহ করে নবুয়তের মর্যাদা দিয়েছিলেন। তো এই যে দুইজনের ক্ষেত্রে দুইটা হলো, শয়তান চিরতরে অভিশপ্ত হয়ে গেল, আর হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে তাকে আল্লাহ তাআলা কি করলেন, আবার গ্রহণ করলেন এবং তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। এই দুইটা ক্ষেত্রে দুইটা পার্থক্য কেন হলো? দুইজনেই তো কি হয়েছিলেন, দুইটা অন্যায়, কিন্তু দুইজনের অন্যায় কি সমান ছিল? ছিল না। ইবলিসের বিষয়টা ছিল যে আল্লাহ তাআলা একটা কাজের জন্য হুকুম করেছেন, এটা করো। ইবলিস কি করেছিল? এটা করে নাই। আর আদম আলাইহিস সালামের ক্ষেত্রে ছিল যে এটা করা যাবে না, নিষিদ্ধ কাজ, এটা করা অনুমতি নাই। এই আদম আলাইহিস সালামের কাছ থেকে এটা হয়ে গিয়েছিল। এই দুই কাজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। কি পার্থক্য? অনেকগুলো ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছে। আমার মনে হয় যে আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করবো যে এই যে দুই জায়গাতে দুইজনের শাস্তিটা দুই ভাবে হলো কেন, আল্লাহ তাআলা দুইজনকে দুই শাস্তি কেন দিলেন, এই বিষয়টা উলামায়ে কেরাম বড় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে আবার আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।